আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এলাকাবাসী এবং আমার এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবক যারা রয়েছেন, তারা আমার বিগত যে সময়টা 14 মাস এই প্রতিষ্ঠানে কাজ করেছি, সেই সময়টা ধরে আমার সাথে ছিলেন, এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা 2024 সাল অত্যন্ত সুন্দরভাবে আমরা পার করেছি। এই শিক্ষা বছরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল, সমস্যা ছিল, তারপরে আল্লাহর রহমতে আমরা সুষ্ঠু সফলভাবে সম্পন্ন করে বিগত 30 তারিখ আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি এবং তারপর দিন থেকেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকে এই প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক মন্ডলী এবং এলাকার যে নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে আমরা নতুন যে বই পেয়েছি সেই বই শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছি এবং আগামীকাল থেকে আমরা শ্রেণী কার্যক্রম শুরু করব। আপনারা সবসময় এই প্রতিষ্ঠানটির উপরে একটি সুদৃষ্টি রাখবেন, বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। অভিভাবকবৃন্দ, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আমাদের সকালের যে বিশেষ ক্লাস ছিল সেই ক্লাসে দিয়েছেন, ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত 10 মাস সেই কষ্ট এবং সেই পরিশ্রমের সুফল কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখেছি যে যারা ভালো ফলাফল করেছে এবং যাদের একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, তাদের অনেকেই কিন্তু এই সকালে বিশেষ ক্লাসের শিক্ষার্থী ছিল। আমি এজন্য প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সকালের ক্লাস যেটা বিগত 2024 সালে ছিল, ইনশাল্লাহ আমরা 25 সালেও সেই ক্লাসটি চালু রাখবো, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনারা আবারও আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়মিতভাবে এই বিশেষ ক্লাসে পাঠিয়ে এই সুবিধাগুলো আপনারা নেবেন এমনটাই বিশ্বাস করি। আমরা আরো কিছু নতুন পদক্ষেপ নিয়েছি আপনাদের সন্তানদের মান উন্নয়নের জন্য। এই প্রতিষ্ঠানের যে পাঠদান, সেই পাঠদানকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য এবার আমি তার কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা দেখেছেন যে গতবার দুটি অভিভাবক সমাবেশ করেছিলাম, এবারেও আমরা সেই অভিভাবক সমাবেশ করব এবং সেই অভিভাবক সমাবেশে আপনাদের কয়েকজন কিছু পরামর্শ দিয়েছিলেন। তার মধ্যে ছিল কয়েকটি ক্লাস আমাদের রুটিনে ছিল কিন্তু সেগুলো কম হয়েছিল বিভিন্ন কারণে। যাই হোক, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবার রুটিনে উল্লেখিত ক্লাসগুলো সমানভাবে সম্পন্ন ইনশাল্লাহ হবে। আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপের কথা অনেকেই বলেছিলেন। আমরা শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য এবারে মনিটরিং ব্যবস্থাটা আরো ভালো করব। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এবারে যেহেতু কারিকুলামে অনেকটা চেঞ্জ আসছে, পাঠদানেও চেঞ্জ আসবে, বইয়ের মধ্যে অনেকটি চেঞ্জ আসছে, তো সেই হিসাবে আমরা শিক্ষায় প্রযুক্তির ব্যবহারটাকে আরো বৃদ্ধি করার একটি উদ্যোগ আমরা নিয়েছি এবং এই মর্মে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন এই কারিকুলামে 2025 সালে যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে সেটাতে সায়েন্স, আর্টস এবং কমার্স এই বিষয়গুলো থাকবে। এই বিষয়গুলো সুন্দরভাবে পাঠদানের জন্য আমাদের যে সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে, যে বিজ্ঞানাগার রয়েছে, যে কম্পিউটার ল্যাব রয়েছে, আমরা সেটা সুন্দরভাবে সদ্ব্যবহার করব। আমাদের একটি সুন্দর বই পড়ার কর্মসূচি চালু আছে, যেটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিগত বছরে 20টি করে বই পড়েছে। তো এবারও প্রত্যেক শিক্ষার্থী 20টি করে বই পড়বে, সেই উদ্যোগ আমাদের আছে। এবং আজকেও আমরা জানতে পেরেছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে আরো কিছু বই দিবে। আরো কিছু বই যদি দেয় সেগুলো আমরা শিক্ষার্থীর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব, অর্থাৎ এই বই পড়া কার্যক্রমটি চলবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের খুব ভালো মনিটরিং করেছেন, এটা আমরা দেখেছি। আপনার সন্তানরা আপনাদের হাত ধরে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসেছিল। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ছিল, সুন্দর দৃশ্য ছিল। এবারেও এটা চলমান থাকবে, আমার এটা বিশ্বাস। এই মর্মে আমি সবার সহযোগিতা কামনা করছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা ভেবে দেখেন যে আমাদের এই প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ হওয়ার কারণে এখানে শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পায়। নিঃসন্দেহে এটা একটা অতিরিক্ত সুবিধা, বেশি সুবিধা, যা আমাদের আশেপাশে কোনো প্রতিষ্ঠানে নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের একাধিক শিক্ষক রয়েছেন।
সুতরাং আমরা বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারাই কিন্তু পাঠদান করে থাকি। যে কলেজ শাখার অভিজ্ঞ শিক্ষক মন্ডলীও কিন্তু স্কুল শাখায় ক্লাস নিয়ে থাকেন, যেটি আর কোনো প্রতিষ্ঠানে নাই। সুতরাং আমি সকলকে আশ্বস্ত করতে চাই, এই কথাটি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য আমাদের শান্তিকোনা স্কুল অ্যান্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা দেখেছেন মফস্বল অঞ্চলের এই প্রতিষ্ঠানটি থেকে, এই প্রতিষ্ঠানের আশেপাশের গ্রাম থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে এখন কিন্তু নাসায় গবেষণা করছেন এবং এখানে পড়াশোনা করে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মেজর পর্যায়ে কর্মরত রয়েছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সোনালী ব্যাংকের এমডি ছিলেন। যাই হোক, প্রতিষ্ঠান একটা শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা যেমন অপরিহার্য, ঠিক তেমনি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীর উন্নয়নে কিন্তু বাধা নয়। মফস্বলের অঞ্চল একটা প্রতিষ্ঠান থেকেও কিন্তু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর হতে পারে, ভবিষ্যৎ ভালো হতে পারে, শিক্ষার্থী সফলতার শিখরে যেতে পারে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটা স্টেক হোল্ডারের একটা আন্তরিক সহযোগিতা দরকার এবং তিনজনের সমন্বয় দরকার। তো আমি আশা করব আপনারা প্রত্যেকেই বিগত সময়ের মতো এই শিক্ষার্থীর সাথে থাকবেন, প্রতিষ্ঠানের সাথে থাকবেন, আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন। আপনাদের গঠনমূলক মন্তব্য, গঠনমূলক পরামর্শ আমরা সর্বদাই সাদরে গ্রহণ করব এবং আমাদের যে উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাই। আপনাদের শিক্ষার্থীর যে লক্ষ্য, শিক্ষার্থীর জন্য যে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। আর এই জার্নিতে অবশ্যই আপনাদেরকে পাশে চাই। আমি এই ভিডিওর মাধ্যমে এলাকার নেতৃবৃন্দর প্রতিও কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সবারই একটি সুদৃষ্টি আছে বিদায় কিন্তু শান্তিকোনা প্রতিষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যে সফলতা রয়েছে তার মধ্যে স্থানীয় নেতৃবৃন্দেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে নতুন বছরের প্রথম দিনে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমন্ত্রণ জানাই আমার প্রতিষ্ঠানে আসবেন, ভিজিট করবেন এবং গঠনমূলক পরামর্শ দিবেন। আর আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও সংশোধনের জন্য আমাদেরকে দেখিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে অনেক অনেক শুভকামনা। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।